হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমি জয়িতা, আমি চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিয়ে তারপর চলে এসেছিলাম হচ্ছে এদিকে রান্নাঘরে এসে দেখো আমি চা গরম করছিলাম। আর চা গরম করার পরে আমি পেয়ে গেছিলাম আমার নিজের ছোটোবেলার ভীষণ প্রিয় একটা, আমি জানি না কাদের কাদের তোমাদের প্রিয়, আমার তো খুব প্রিয় একটা খাবারের মধ্যে তালিকায় পড়ে এটা, ক্রিম পাউরুটি। এটা আগে তো 3 টাকা করে খেতাম, এখন এখন তো সেটা বেড়ে 6 টাকা হয়েছে, কিন্তু আগের সাইজটা 3 টাকায় অনেকটাই বড় ছিল, এখন সাইজটাও ছোট করে দিয়েছে। যাই হোক, দিন দিন যেটা হয় তো সেটাই হয়েছে। তো যাই হোক, আমি তো খাবো বলে একদম এখন নিয়ে এসেছি 6টা 7টা করে নিয়ে চলে এসেছিলাম, একবারে না 12 পিস নিয়ে এসেছিলাম। যাই হোক, তো খেয়েও নিচ্ছিলাম, মানে খাবার জন্য খুব উৎফুল্ল হয়ে উঠেছিলাম যে কখন খাবো এরকম ব্যাপার। চা দিয়েও খেতে ভালো লাগে, আর চা ছাড়া কিন্তু এমনি নর্মাল খেতে ভালো লাগে। পরে লাস্টে চা খাও, সেটা ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে এটাই হয়তো বলছিলাম তখন, তো ভয়েসটা কেটে দিলাম, কারণ এদিক ওদিক থেকে কিছু কিছু নয়েজ আসছিল, যে কারণে ভয়েসটা কাটতে বাধ্য হয়েছি। আর তো এটাই। তারপরে সারাদিন কী করেছি না করেছি সেটাই ছিল হচ্ছে রথযাত্রার দিন। আর তারপরে চলে এসেছিলাম, ছিল হচ্ছে রথযাত্রার দিন, আজকে ছিল রথ। তো তারপরে চলে এসেছিলাম ছেলের অনেক কটা বোতল যেরকম থাকে সেই বোতলগুলোকে ক্লিন করার জন্য। আর রথে কোথাও প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে যাব, কিন্তু তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম না, যাব না। কারণ রথ যেহেতু বেরোবে ঠিক 4:30 5টা এরকম সময়, সব জায়গা থেকেই বেরোয়, তো সেই টাইমটা ছেলেকে নিয়ে যেতে পারবো না। ছেলেকে না নিয়ে গিয়ে এখন মনে হয় যেন কোনো উৎসব মনে হয় না। ছেলে যদি না যেতে পারে সেটা ভালো লাগে না। যেখানেই যাব যেন ছেলে কোনো উৎসব হোক, মানে কোনো পুজো পাশা, কোনো মেলা টেলা, এগুলো ছেলেকে নিয়ে যেতে আমার বেশি ভালো লাগে, আমাদের অ্যাকচুয়ালি। তো আমি দেখলাম যে ছেলে যেহেতু যাবে না, ছেলের জন্য এখানে সাবু বসিয়ে দিয়েছিলাম দেখো। আর তার জন্য ভেবে নিয়েছিলাম যে থাক, যাবো না, কারণ ছেলে সেই টাইমটা ঘুমায়, ওর ঘুমের সময় সেই টাইমটা 4:30 5টা। এবার ঘুমন্ত ছেলেকে তো উঠিয়ে নিয়ে যেতে পারবো না, আর উঠে গেলে উঠলে হয়তো কিছু করবে না, কিন্তু তারপরে মুডটা খারাপ হবে। তারপরে চলে এসেছিলাম দোকানে। তারপরে দেখো সাবু খাইয়ে ছেলেকে দোকানে নিয়ে এসে, দোকানে এসেছিলো কাস্টমারকে জিনিস দেখিয়ে আমারও কিছু অনলাইন কাজ ছিল, সেগুলো দোকান থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে ছেলের সঙ্গে করছিলাম, নিজে ভিডিও করলাম, ভিডিও এডিট করে পোস্ট করা হলো, সমস্ত কিছু করলাম। তারপরে অর্ডার তুললাম কিছু আরও, ওগুলো করে তারপর ছেলেকে একটা জগন্নাথের জামা পরিয়ে দিচ্ছি। আজকে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে জগন্নাথের জামা। বেটু একবার পিছনে সামনে ঘোরো তো। এই যে এটা বাবা গেছিলো আমার, পুরী গেছিলো কিছুদিন আগে, তো তখন ওখান থেকে নিয়ে আসি, তখন থেকে ভেবে রেখেছিলাম রথের দিন ওকে পরাবো। আর একটা আছে সেটা ভেবে রেখেছি, ওটা ঈদ দিন পরাবো, অন্যরকম আছে ওটা, ওটা বিপত্তারিণী পুজোর দিন পরাবো। তো বিপত্তারিণী পুজো আমার শ্বশুরবাড়িতে নিজেদের পুজো, তো নিজেদের মতন করে হয়, তো ঘরের পুজো, তো ইচ্ছা আছে সেই দিনকেই ওই জামাটা ওকে পরাবো। আর তো এখন ওকে এটা পরিয়ে দিলাম। আর বিকেলে দেখা যাক, যদি ছোটোখাটো রথ সামনে দিয়ে আসে তাহলে অবশ্যই টানাবো, কিন্তু বড় রথের মধ্যে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না বলবো না, তবে যদি আবার ইচ্ছেটা একটু অনিচ্ছে হয়ে যাচ্ছে, যদি ধরো বৃষ্টি পড়ে, বাচ্চা নিয়ে অসুবিধা। আর আমাদের এখানে সামনেই বিশাল বড় করে রথ হবে, এদিক দিয়েও যাই। আর এবারে তো সামনে আমাদের মেলাও বসছে, তো কিন্তু আজকে এত ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাব না, তবে মেলা খুব তাড়াতাড়ির মধ্যে যাব। আর যদি ছোটোখাটো কোনো রথ এদিক দিয়ে যায় তো অবশ্যই ইচ্ছে আছে ওকে টানানোর জন্য। দেখা যাক কতদূর কী করতে পারি, বিকেলটা হোক তারপর দেখছি। তো চলো দেখতে থাকো কী করছি। তারপরে দেখো এখানে ছেলে চলে এসেছিলো হচ্ছে রথ টানতে। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখছি রথ আসছে, বাচ্চা কাচ্চারা নিয়ে আসে, তো আমরা সিদ্ধান্ত, আমি আর আমার মা ভাবলাম যে না, যদি বিকেলবেলা ঘুমাই ওই টাইমে রথ আসবে, সেই টাইমে ছোটোটাও টানতে পারবে না, তাহলে চলো এই টাইমে ওকে টানিয়ে দিই। আর জগন্নাথ সেই হিসাবেই মনে হয় ওরা বাচ্চা কাচ্চাগুলোকে পাঠিয়েছিল জগন্নাথ, যাতে আমার ছেলে টানতে পারে এত তাড়াতাড়ির মধ্যে। আর সত্যিই তাই, বিকেলবেলাতে অনেক কটা রথ এসেছে, কিন্তু যেহেতু ছেলে ঘুমিয়ে গেছিলো, ছেলের সাথে আমরাও ঘুমিয়ে গেছি দেখতে। আর অনেক কটা রথের মধ্যে একটা রথ ছেলেকে আর বিকেলবেলা টানাতে পারিনি, কারণ যখন উঠলো তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর তখন বড় রথ এদিক দিয়ে এসেছিলো পাড়া দিয়ে, তখন ছেলে দেখে নিয়েছে ছেলের বাবার সাথে, কিন্তু টানতে পারেনি, যেহেতু ভিড়ের মধ্যে তো এত ছোটো বাচ্চাকে নিয়ে টানাটা খুব অসুবিধা, তো ছোটো রথটাই টানানো করা হয়েছে। তো এই যে দেখো, তারপরে বিকেলবেলা বসেছিলাম, আর তখন অনেকগুলো রথ গেছে, কিন্তু ছেলেকে একটাও টানতে পারিনি, কারণ পুরোটাই সন্ধে হয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে রথযাত্রা হবে, আর আমি মাকে বললাম যে জিলিপি আর পাঁপড় ভাজা খাবো না, এটা হতে পারে? চলো, জিলিপি আনতে গেলে তো অনেকটা ভিড়, অনেকটা লাইন থাকে। আর বড় বললো যে হ্যাঁ, জিলিপি আমি কিনতে গেছিলাম, কিন্তু অনেক বড় লাইন ছিল, যে কারণে নেওয়া হয়নি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি পাঁপড় নিয়ে আসি, পাঁপড়টা তো অন্তত খাওয়া যাক।
রথের দিন শুনেছি পাঁপড়টা খাওয়া হয়, তো উল্টো রথের দিন না হয় জিলিপি খেয়ে নেবো, তখন আগের থেকে নিয়ে আসবো এইটাই ভেবে তারপর পাঁপড় নিয়ে এলাম আমি দোকান থেকে। আর পাঁপড় নিয়ে এসে মাকে বললাম ভাজো, তো মা ভাজছিলো, তোমাদের সঙ্গে একটু ক্লিপটাও শেয়ার করে দিলাম। আর তোমরা কারা কারা পাঁপড় ভাজা জিলিপি খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। রথযাত্রা মানে ছোটোর থেকেই শুনেছি রথের মানে পাঁপড় ভাজা আর জিলিপি খেতে হয়, কতটা কী ব্যাপার সেটা আমি বলতে পারবো না, কিন্তু মানে খেতে হয় সেটাই শুনেছি সবার বড়দের মুখে, আর ছোটোর থেকে যেটা শুনে আসছি বিশ্বাস যেটা সেটাই। তো যাই হোক, যেমন ক্রিসমাসের দিন তোমার কেক খেতে হয়, কিছু কিছু দিনগুলো থাকে না যে এইটা এই দিনে এইটা খেতে হয়, তো সেরকমই এটাও তাই। তো তারপরে দেখো চা দিয়ে পাঁপড় ভাজা খেয়ে নিয়েছিলাম, এই যে মা ভেজে নিয়ে সবার জন্য নিয়ে চলে এসেছিলো। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে নিয়ে এসেছিল হচ্ছে আনারস, তো আনারস ছিল, তো আনারস থাকার কারণে বাবা এবার কেটে আনারসটাকে বেশ ভালো করে নুন মশলা সব মাখিয়ে দিল। তো আমরা আনারসটাও খেয়ে নিলাম, আর তারপরে চলে এসেছিলাম দোকানে। আর দোকানে এসে এই দেখো বসেছিলাম সবাই মিলে এখানে গল্প আড্ডা করছিলাম। কি করব, দোকানে তখন কাস্টমার ছিল না তার জন্য। আর এই ভয়েস পাবে, আমার ছেলে বিরক্ত করছে আমাকে এখন যখন আমি দোকানে বসে বসে ভয়েস দিচ্ছি। আর তারপরে দেখো রাত্রেবেলা আজকে আমার পালি ছিল দোকানটা বন্ধ করা, তাই দোকানটা বন্ধ করে নিলাম। তো আজকের মতন ব্লগটা এতটাই, ভালো লাগলো অবশ্যই পাশে থেকে সাথে থেকে টাটা।